ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 170 মানিকগঞ্জ 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি মানিকগঞ্জ জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মানিকগঞ্জ 3 সংসদীয় আসনে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশী জনাব নাহিদ মনির। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আপনারা যদি এই আসনে নির্বাচিত হন তাহলে মানুষের উন্নয়নে কি করবেন? আমরা যদি নির্বাচিত হই, মানিকগঞ্জকে ঢাকার অদূরে হওয়ার স্বার্থে যতটুকু উন্নয়ন করা দরকার, অর্থাৎ ঢাকার কাছাকাছি পর্যায়ে শহর হিসেবে নেওয়ার জন্য যা কিছু করণীয় দরকার আমরা সেটা করব। আর মানিকগঞ্জ জেলার বর্তমানে হচ্ছে কৃষি উপর নির্ভরশীল, কিন্তু কৃষি উপর নির্ভরশীল হওয়া সত্ত্বেও কৃষির ক্ষেত্রে খুব একটা উন্নয়ন নাই। আমরা চেষ্টা করব যে আমরা নির্বাচিত হলে কৃষি সেক্টরটাকে উন্নয়ন করা। আরেকটা জিনিস হচ্ছে আমাদের জেলার যে যুব সমাজ, অর্থাৎ শিক্ষিত যুব সমাজের যে একটা বেকারত্ব, আমরা চেষ্টা করব এই বেকারত্ব নিরসনের জন্য শিক্ষিত যুবক যারা তাদের কর্মসংস্থানের জন্য আমাদের এই জেলাটাকে শিল্পোন্নয়ন করার জন্য। আর যোগাযোগ ব্যবস্থা আমার বিশেষ করে সাটুরিয়া এবং সদর থানায় কিছু কিছু অঞ্চল আছে সম্ভাবনাময়, কিন্তু যোগাযোগ ব্যবস্থা একদমই লাজুক। আমি নির্বাচিত হলে এইসব এলাকায় রাস্তাঘাটের উন্নয়নটা সবচেয়ে বেশি জোর দিব। আপনারা যদি নির্বাচিত হন তাহলে এই চিকিৎসা সেবা আছে, সেই চিকিৎসা সেবার খাতে উন্নয়নের জন্য আপনাদের কি পরিকল্পনা আছে? অন্যান্য জেলা শহরের তুলনায় আমাদের মানিকগঞ্জের স্বাস্থ্য খাতটা অনেকটাই দুর্বল। আমরা চেষ্টা করব এই দুর্বলতা থেকে বের করার জন্য। বিশেষ করে স্বাস্থ্য খাতে যে দুর্নীতি, আমরা চেষ্টা করব জবাবদিহিতামূলক একটি স্বাস্থ্য খাত, যেখানে ডাক্তার যথাসময়ে আসবে, রোগীর সাথে যথাযথ ভালো ব্যবহার করবে এবং যথাযথ চিকিৎসা দেবে, এটা আমরা নিশ্চিত করব। মাদকের ছোবল থেকে মানুষকে রক্ষা করা, বিশেষ করে তরুণ সমাজকে রক্ষা করার জন্য আপনাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা? অবশ্যই এটা নিয়ে আমাদের একটা বড় পরিকল্পনা আছে, কারণ বেকার মস্তিষ্ক শয়তানের ভাণ্ডার। আর বিশেষ করে হতাশাগ্রস্ত যুবকরাই হচ্ছে মাদকের দিকে ঝুঁকে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব ভালো কর্মসংস্থানের মাধ্যমে এবং ভালো কারিগরি শিক্ষার মাধ্যমে এদেরকে কর্মসংস্থানে ব্যস্ত রাখা। এবং আপনি এখন দেখবেন খেয়াল করে যে মানিকগঞ্জে অনেকটা খেলাধুলা অনেকটা বন্ধ হয়ে গেছে। খেলাধুলার দিকে কিশোরদের হচ্ছে মনোযোগী করার জন্য যা করণীয় দরকার এবং যুবকদের কর্মসংস্থানের জন্য যা করণীয় দরকার আমরা সেটা নিয়ে কাজ করব। আপনি যদি নির্বাচিত হন তাহলে যে প্রতিশ্রুতিগুলো দিলেন সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবেন, সেই বিশ্বাস মানুষ আপনার প্রতি কেন রাখবে? কারণ অন্য দলও তো নির্বাচন করছে, তারাও হচ্ছে প্রতিশ্রুতি দিচ্ছে এবং তারা পরবর্তীতে এমনও ঘটনা ঘটেছে যে পরবর্তীতে প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। তো সেক্ষেত্রে মানুষ আপনাকে কেন বিশ্বাস করবে? আচ্ছা, ধন্যবাদ। আপনি একটা জিনিস খেয়াল করবেন, বিগত সময়ে যারা নির্বাচিত হয়েছে বা প্রতিশ্রুতি হয়েছে তাদের সবারই বাসা হচ্ছে, বা তাদের মানিকগঞ্জে একটা বাসা, ঢাকায় একটা বাসা, বা দেশের বাইরেও তাদের বাড়িঘর আছে। কিন্তু আমার মানিকগঞ্জ জেলার বাইরে আমার কোনো বাড়িঘর নাই। আমি মানিকগঞ্জেরই সন্তান, আমি এইখানকে আমার জন্মভূমি, এইখানে আমার বেড়ে ওঠা, এইখানেই আমার সব কিছু। অতএব আমার মানিকগঞ্জ ছেড়ে চলে যাওয়ার কোনো সুযোগ নাই। যে আমি আজকে যদি প্রতিশ্রুতি তাদের না রাখতে পারি, জনগণ সহজে আমাকে ধরতে পারবে। আমার বাসাটা সবার জন্য উন্মুক্ত থাকবে। মানুষ যদি আমাকে ভালোবেসে নির্বাচিত করে তাহলে আমি তাদের প্রতিশ্রুতি ইনশাআল্লাহ অবশ্যই রাখবো। আর যে আমাদের যে দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি 24-এর গণঅভ্যুত্থানে দাঁড়িয়ে যে ফ্যাসিস্ট সরকারের উপর ক্ষোভ ঝেড়ে যে দলটা আজকে তৈরি হয়েছে, অবশ্যই সাধারণ মানুষের সেই ক্ষোভ যেন আর ঝাড়তে না পারে। অর্থাৎ যে সব ল্যাকিংগুলো বিগত ফ্যাসিস্ট সরকারের ছিল সেগুলোকে আমরা দূর করে আমরা একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো মানিকগঞ্জ জেলায়। পরবর্তীতে আমরা নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।